আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে টুইটার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো দেখুন, আমার ফোনে অলরেডি একটা টুইটার অ্যাকাউন্ট রয়েছে। আমি যদি আরো একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে কিভাবে কি খুলবো এবং আপনি কিভাবে সহজে খুলতে পারবেন তার সমস্ত প্রসেস আজকেই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখুন ডান সাইডে 3 ডট যে মেনু রয়েছে ওর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে 2 নম্বর যে অপশন নিউ ইনকগনিটো ট্যাব এর উপর জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন নতুন একটা ট্যাব ওপেন হবে। তো আপনি এখানে জাস্ট লিখবেন টুইটার, TWITTER, টুইটার লিখে এখানে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর প্রথম যে লিংক দেখতে পারলেন এখানে এক্স দিয়ে এখানে twitter.com এর উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নিতে পারে আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে। তো এরপর এখানে দেখুন সাইন আপ উইথ গুগল। তো এই গুগলের মাধ্যমে আপনাকে সাইন আপ করতে হবে। জাস্ট ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গুগল যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনি লগ ইন করবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেবো cryptojogot@gmail.com, jogot@gmail.com। তো জিমেইল আসলে না দিলে হবে, জিমেইলটা কেটে দিলাম। ক্রিপ্টো জগৎ নাম লিখে সার্চ দিলাম, নেক্সট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার জিমেইলের যে পাসওয়ার্ড সেটা এখানে দিতে হবে। তো আমি আমার জিমেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। তো এখানে নেক্সট বাটনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো এরপরে যে কনফার্ম যে বাটন এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তো দেখুন রিডাইরেক্ট হয়ে এখানে আমাকে আসছে, এখানে হোয়াটস ইউর বার্থ ডেট, এখানে আমার জন্ম তারিখ দিতে হবে। তো আপনি এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। প্রথমে দেখুন উপরে যে 2023 এখানে ডেটের ওখানে আপনি আপনার জন্ম সালটা লিখে দিবেন স্ক্রল করে। তো 1991 আমি এখানে সিলেক্ট করলাম। এখানে আপনার যে মাস বাম সাইড ডান সাইড ঘুরফির করে এবং ডেটটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে একটু লোড নেবে, একটু সময় নেবে, আপনি অপেক্ষা করবেন। এরপর ইউজার নেম, আপনি এখানে আপনার একটা ইউনিক ইউজার নেম ব্যবহার করবেন, যেটা লিখে যদি সার্চ দেওয়া হয় তাহলে আপনার যে টুইটার অ্যাকাউন্ট সেটা খুঁজে পাবেন। তো এখানে জাস্ট আমি ক্রিপ্টো জগৎ লিখে দেখি, কিন্তু এটা আসলে দেখেন দ্যাট ইউজার নেম হ্যাজ বিন টেকেন, প্লিজ কারেক্ট আনাদার নেম। তো আমি এখানে নামের স্পেলিংটা একটু চেঞ্জ করে দেব, কারণ এই নামে অলরেডি একজনের আছে। তো আমি করে দিলাম। তো দেখেন এখানে সবুজ মার্ক আসছে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে স্কিপ বা অ্যালো যেকোনো একটা করতে পারেন। তো আমি এখানে অ্যালো নোটিফিকেশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, অর্থাৎ টুইটারে আপনি কি কি দেখতে চান। তো আপনি এখান থেকে যে বিষয়ের উপর আগ্রহ আছে, মিউজিক, তারপর আমি এখান থেকে বিজনেস বিজনেস সিলেক্ট করলাম, স্পোর্টস সিলেক্ট করলাম, টেকনোলজি, এগুলো সিলেক্ট করার পর আপনি এখান থেকে নেক্সট বাটনটা ক্লিক করবেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, এখানে তো করা হয়েছে এক্স, নেক্সট বাটন ক্লিক করবেন। ডোন্ট মিস আউট, এখানে বলছে অবশ্যই আপনাকে একটা ফলো করতে হবে। এখানে আপনার তো ফলো সিস্টেম, তো আপনাকে এখানে অবশ্যই একজনকে ফলো করবে। এখানে প্রথম আলো, আইসিসি। তো আমি একটু নিচে স্ক্রল করে যদি দেখি এখানে স্পেস এক্স নামে যেটা রয়েছে, আমি জাস্ট এর উপর একটা ফলো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে নেক্সট যেটা সেটা জীবিত হয়ে উঠেছে। তো আমি এটার উপর ক্লিক করে এখানে বলছে ডাউনলোড নাও, এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আবার রিলোড নিচ্ছে। রিলোড নেওয়ার পর দেখুন আমার টুইটার যে অ্যাকাউন্ট এটা এখানে গট ইট, এই বাটনটা ক্লিক করলাম। টুইটার অ্যাকাউন্ট মোটামুটি আমার তৈরি করা হয়ে গেছে। তো আসলে এটাই ছিল প্রসেস। তো এরপরে যদি আমি আমার প্রোফাইলটা ক্রিয়েট করতে চাই, তো আপনি জাস্ট ওই যে বাম সাইডের যে গোল বাটন ওর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর প্রোফাইল যে বাটন ওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এডিট প্রোফাইল নামে যে অপশনটা রয়েছে এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি আপনার কভার ফটো, আপনার প্রোফাইল ফটো এগুলো সবকিছু সংযুক্ত করতে পারবেন। আপনার এখানে নামটা শো করবে, আমি আমার নামটা যা দিয়েছিলাম এটা আসলে জিমেইল থেকে নিয়ে নিয়েছে। তারপর এখানে দেখুন বায়ো আছে, অর্থাৎ আপনি যদি কোনো কিছু আপনার জন্ম বিষয়ে বা আপনার মনের কোনো কথা যেটা আপনার প্রোফাইলে ভেসে উঠবে এমন কিছু দিতে চান সেটা দিয়ে আপনার এখানে যে সেভ যে বাটন সেটার উপর ক্লিক করতে হবে। তো এটাই ছিল আসলে ভিডিও, আশা করি আপনি বুঝতে পেরেছেন।